বাংলাদেশি পণ্যের উপর ৩৭% আমদানি শুল্ক আরোপ পুনর্বিবেচনার বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনা ও ঝুঁকি দুটি থাকলেও বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের ৩৭% আমদানি শুল্ক আরোপের বিষয়ে করণীয় ঠিক করতে অর্থ বাণিজ্য খাতের সংশ্লিষ্টদের ডেকে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় এই বৈঠকে অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের জন্য শুল্ক বৃদ্ধি করেনি, তারা যেসব দেশ থেকে পণ্য নেয় সবার জন্য এই নীতি গ্রহণ করেছে। তবে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে সজাগ রয়েছে। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সম্ভবভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে এ বিষয়ে, তবে সবকিছুই প্রকাশ করার বিষয় নয় বলেও জানানো হয়। তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানেন। ব্রিফিংয়ে আরও বলা হয়, বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা একটা ইতিবাচক। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।